অংশগ্রহণ করলেন। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই যাত্রায় অংশগ্রহণ করবেন, কিছুক্ষণের মধ্যে দিয়ে ঢুকছেন। কি বলবেন? এত বাধা হচ্ছে। যেখানে কন্যারা দিন লাঞ্ছিত নিয়ন্ত্রিত হচ্ছে তাদের সম্মান, সেখান থেকে তো আমাদের এই অবস্থায় হবেই, স্বাভাবিক কথা। এখানে মহিলা মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সুরক্ষার দায়িত্ব নিতে পারেন না, সেই জন্য মহিলাদের রাজপথে নামতেই হচ্ছে। আমরা সকালবেলা দেখলাম এই রাজপথে আপনাদের ফ্ল্যাগগুলো লাগানো হয়েছে, তার পাশে বড় বড় ফ্ল্যাগ লাগিয়ে ঢেকে দিল। ভয় পাচ্ছে, সিম্পল কথা, ভয় পাচ্ছে। তারা মহিলাকে ভয় পাচ্ছে, আর স্বাভাবিক কথা। দেবী দুর্গা অসুরা ভয় পেয়েছিল, আজকে ভয় পেতেই হবে। 2026 এই লক্ষ্য বিধানসভা কি হবে? পশ্চিমবাংলার অবস্থা জয় শ্রীরাম হবে, চারিদিকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তার ভাই সুরক্ষা পায় না, টুম্পা বংশী সুরক্ষা পায় না। এটাই হলো এই রাজ্যের অবস্থা। এই রাজ্যের এমনই অবস্থা, মুখ্যমন্ত্রী হাঁসখালিতে যখন তৃণমূলের উপপ্রধানের বেটা জন্মদিনের পার্টির নাম করে একটি নমশূদ্র পরিবারের, তফসিলি পরিবারের ক্লাস 9-এর ছাত্রীকে ধর্ষণ করে, তাকে অত্যাচার করে, গায়ে মদ ঢেলে দেয়, বিনা চিকিৎসা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পরের দিন মারা যায়, ডেথ সার্টিফিকেট ছাড়া হাঁসখালিতে তাকে পুড়িয়ে ফেলা হয়। মুখ্যমন্ত্রী বলেন ওদের প্রেমের গল্প ছিল, লাভ অ্যাফেয়ার্स ছিল। हाईकोर्ट का इजाजत था, बुलेट प्रूफ गाड़ी था, बीएलओ का हालत क्या होगा? यहाँ से शासन से लेकर बारासात को बहुत सारे एरिया है जहाँ बीएलओ तो गांव में जाएगा, तब ममता बनर्जी जो भ्रम पैदा कर दिया ये वो एसआईआर नहीं है, एनआरसी है। पहले भी किया, जब सीए आया तब उन्होंने बताया एनआरसी है, सीए कानून लागू हो गया, एनआरसी का कोई सवाल नहीं है। ये भड़काने का काम ममता बनर्जी पहले से कर रहा है।